শব্দ। সমুদ্রের তলদেশ থেকে ছুটে আসছে ড্রোন, আকাশে কাঁপছে যুদ্ধ বিমান। তেল আবিবের আকাশে আলো জ্বলে ওঠে, যেন কোনো বিপদের আগমনী বার্তা। আর সেই মুহূর্তেই ঘোষণা আসে, ইরান বলছে সময় শেষ, এবার ইসরায়েলকে জাহান্নামে পাঠানোর সময়। তেহরানের এক ঘোষণায় আজ দখলদার ইসরায়েলের ঘুম হারাম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সম্প্রতি যে বার্তা দিয়েছেন তা শুধু ফিলিস্তিনিদের নয়, তেলের গন্ধে মাতোয়ারা বিশ্ব রাজনীতির বুকেও শকওয়েভ তুলেছে। হাজার হাজার শ্রমিকের সামনে দাঁড়িয়ে খামেনির আহ্বান ছিল একদম স্পষ্ট, গাজা আর ফিলিস্তিনে ইসরায়েলি শাসক গোষ্ঠীর এই নৃশংসতা আর সহ্য করা যাবে না। তিনি বললেন, এই যুদ্ধ কেবল গাজার নয়, এই যুদ্ধ ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম উম্মাহর অস্তিত্বের লড়াই। তিনি পরিষ্কার ভাষায় বলেন, আজ যারা গাজায় রক্ত ঝরাচ্ছে শুধু তারা নয়, তাদের পেছনে যে শয়তানি শক্তিগুলো দাঁড়িয়ে আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্র আর ব্রিটেন, তাদেরও হিসেব চাইতে হবে। খামেনি বলেন, তারা চেষ্টা করছে নানা গুজব, বিতর্কিত মন্তব্য ও মনোযোগ সরানো প্রসঙ্গ তুলে ফিলিস্তিন সংকট থেকে দৃষ্টি সরাতে, কিন্তু মুসলিম বিশ্ব যেন সে ফাঁদে না পড়ে। তিনি যেন এক মহা গুরুত্বপূর্ণ বাণী উচ্চারণ করলেন, আল্লাহর রহমতে ফিলিস্তিন বিজয়ী হবেই। আমরা সেই দিন দেখব যেদিন হানাদাররা ভূপাতিত হবে আর মজলুমরা মাথা উঁচু করে দাঁড়াবে। এই বক্তব্যের পর যেন গোটা দুনিয়ায় আলোড়ন ছড়িয়ে পড়ে। খামেনির এই ঘোষণা ছিল এক অর্থে জমের হুঙ্কার। এদিকে বিশ্ব যখন গাজা, ইউক্রেন কিংবা দক্ষিণ চীন সাগরের নজর রাখছে, তখন তেহরান হঠাৎ দেখালো সমুদ্রের নিচের এক ভয়ানক অস্ত্রাগার, যা এক ঝটকায় পুরো মধ্যপ্রাচ্যকে কাঁপিয়ে দিতে পারে। সমুদ্রের নিচে তৈরি ড্রোন ঘাঁটি। হ্যাঁ, ঠিক শুনছেন, সমুদ্রের তলে, যেখানে নরকও হয়তো ঢুকতে